এলোমেলো পায়ে হেঁটে চলেছে আনায়া। বাসার জামা জুতা পরে দৌড়ে বাসা থেকে বেরিয়ে আসে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, একটু পর পর হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে, তাও আবার বারবার পানি দিয়ে ভরে উঠছে চোখ। আল্লাহর এই পৃথিবীতে আমার আপন বলতে আমার মা আছে, তুমি আমাকে মা ডাকের থেকে বঞ্চিত করো না, এত নিষ্ঠুর হইও না আমার প্রতি। একা একা হাঁটছে আর বলছে, মা খারাপ হলেও সন্তানের জন্য খারাপ না। এই পৃথিবীতে মা হলেও শ্রেষ্ঠ মানুষ, সবাই খারাপ বললেও সন্তান কখনো খারাপ বলতে পারে না মাকে। এলোমেলো পায়ে হাঁটছে আর কথাগুলো আওড়াচ্ছে, রাস্তা যেমন শেষই হচ্ছে না। প্রায় 30 মিনিট হাঁটার পরে ঢাকা মেডিকেলের সামনে দাঁড়ায়। হঠাৎ একটা কালো রঙের মাইক্রো সামনে দাঁড়ায়, রাস্তা ব্লক করে। মাইক্রো বাস থেকে 2জন লোক বেরিয়ে আসে। আনায়ার নাক মুখ চেপে ধরে, কিছু বোঝার আগে অজ্ঞান হয়ে পড়ে ঢলে পড়ে আনায়া। 20 তলা বিশিষ্ট বিল্ডিং এর সবার উপরে বিলাসবহুল রুমে বসে আছে আবরার। তার সামনে বসে আছে মেলিসা খান। আজকে বড় একটা কন্ট্রাক্টে সাইন করার কথা, আবরার সেই জন্য বসে আছে মেলিসা। আবরারের মনোযোগ মোবাইলের দিকে, আনায়ার কাণ্ড দেখতে ব্যস্ত। ঘন চাপদারির ভিতর গোলাপি অধর দুইটা একটু ফাঁক করে, সাদা দাঁতগুলো হালকা দেখা যায়। সামনে বসে থাকা রমণীর মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। মানুষটার হাসি এত সুন্দর। মানুষটা হাসে না, মানুষটা কি জানে তাকে হাসলে কত সুন্দর লাগে। সবসময় গম্ভীর মুখে থাকে। আনমনে মুগ্ধ চোখে দেখছে আবরারকে। আবরার ফোন হাত থেকে নামিয়ে সামনে বসে থাকা রমণীর দিকে তাকায়। মোটা ভুরু দুইটা আড়াআড়ি করে তাকায় মেয়েটার পানে। মিস মেলিসা, গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে আবরার। আবরারের ডাকে ধ্যান ভাঙে, এখানে সাইন দেন। আবরার সাইন করে গা এলিয়ে দেয় চেয়ারে। মেলিসা পেপার হাতে নিতে আবরারের হাতে হাত ধরে ফেলে। কারো স্পর্শে হাতের দিকে তাকাতে দেখে মেলিসা হাত ধরে আছে। ভ্রুকুসকে তাকায় সামনে বসে রমণীর দিকে। আবরারের তাকানো দেখে মলিন হাসে মেলিসা। কাল আমাকে একটু সময় দিবেন? দাঁড়িয়ে বলে ওঠে মেলিসা। হোয়াট? ভ্রুকুসকে প্রশ্ন করে। কিছু কথা ছিল। আবরার প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকাই। বিজনেসের ব্যাপারে কথা বলবো, পাপাও থাকবে, এই ঠিকানা চলে আসবে কাল সন্ধ্যায়। একটা ব্লক কাট এগিয়ে দেয় মেলিসা। ওকে, আবরার ছোট করে বলে ওঠে। মেলিসা একটা সুন্দর হাসি উপহার দিয়ে বেরিয়ে আসে। চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দেয় আবরার। আনায়ার মায়া ভরা মুখটা ভেসে ওঠে চোখে। ফোনটা বের করে ওয়ালপেপারে তাকিয়ে থাকে কিছুক্ষণ, পরপর কয়েকটা চুমু খায় ফোনে। আমি আসছি প্রাণ পাখি, খুব শীঘ্রই আসব। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাকে আমার করে নিব। বিড়বিড় করে কথাগুলো বলে আবরার ছোট ছোট পায়ে রুম থেকে বেরে হয়। বড্ড ক্লান্ত লাগছে, এখন একটু বিশ্রামের দরকার। হাত পা বাঁধা আনায়ার পুরাতন একটা বিল্ডিং এ বেঁধে রেখেছে। অন্ধকার রুম, সে বুঝতে উঠতে পারছে না কেন এখানে নিয়ে এসেছে তাকে। সামনে একজন লোক বসে আছে, তাকে চিনে না আনায়া। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমার মা হাসপাতালে ভর্তি। প্লিজ আমাকে যেতে দেন, আমার মায়ের কিছু হয়ে গেলে আমার আর কেউ থাকবে না এই পৃথিবীতে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে আনায়া। সামনে থাকা ব্যক্তি বাঁকা হাসে। তার পিছনে দাঁড়িয়ে আছে সালমান। তাকে দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে আনায়ার। আঙ্কেল আপনি? অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে আনায়া। হ্যাঁ মামুনি, তোমার একটা সাইন দরকার, তুমি করে দাও। তাইলে তোমাকে তোমার মায়ের না বরাবর বাবার কাছে পাঠাবো, বলে শব্দ করে হেসে ওঠে সালমান। আনায়া বলে, আমি সাইন করব, আমার আবরারকে শুধু আমার একটা পিক দেন, এই অবস্থায় একটা পিক দেন, তাহলে আমি সাইন করব। আপনি যেখানে বলবেন সব জায়গায় সাইন করব। মুস্কি হেসে কথাটা বলে আনায়া। আনায়ার কথা শুনে একটা শুকনো ঢোক গিলে, আবার সাথে সাথে জুড়ে জুড়ে হেসে দেয় সালমান, ভয়টাকে প্রশ্রয় না দিয়ে। খাটের উপরে শুয়ে আছে আবরার, কোমর পর্যন্ত কম্বল টানা, খালি গায়ে উপর হয়ে ঘুমে বিভোর আবরার। কয়েকবার অমি সোহান ডেকে গেছে, উঠার কোনো নাম নেই। পরপর কয়েকটা কলও এসেছে, তাও কোনো সাড়া নেই। আবরারে এইবার বিরক্ত হয়ে সোহান পানি ঢেলে দিয়েছে। ঘুম ঘুম চোখে তাকায় সামনে, সোহানকে দেখে কটমট করে বলি ছাড়ে, হোয়াট হ্যাপেন? কখন থেকে কল আসছে, মেসেজ আসছে, অনেকক্ষণ ধরে ডেকে চলেছি, কোনো উপায় না পেয়ে এটা অবলম্বন করেছি। সোহান নিচু সুরে বলে ওঠে। আবরার আবার উপর হয়ে শুয়ে পড়ে সামনে ফোনটা ধরে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে দুইটা পিক, একটা ভিডিও, যা দেখে ঘুমের ঘোর সম্পূর্ণ ভেঙে যায়। আনায়ার হাত পা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। চোয়াল শক্ত হয়ে যায় আবরারের, দাঁতে দাঁত চেপে ধরে। তোকে তো আমি কুত্তা দিয়ে খাওয়াবো বলে উঠে পড়ে ফ্রেশ হতে চলে যায়। বাথটাবের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে, চোখে ভিডিওগুলো ভাসছে। আমার প্রাণ পাখির দিকে চোখ দিলে আমি চোখ তুলে নিই, আর তুই তার বন্দি করে রেখেছিস, একা একা বলছে। ফ্রেশ হয়ে বের হয়ে বাঁকা হেসে ফোন থেকে কিছু ভিডিও সেন্ড করে আমেনা বেগমের ফোনে। আমার প্রাণ পাখি শুইলে চুল পরিমাণ আঁচড় লাগলে এইগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব। ছোটো করে টেক্সট পাঠিয়ে ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। কারভার থেকে কাপড় বের করে রেডি হতে থাকে আবরার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নীল রঙের কিছু জেল হাতে নিয়ে চুলে মালিশ করে সম্পূর্ণ মনোযোগ আয়নায় ছোট ছোট পা ফেলে রুমে প্রবেশ করে সোহান। মিটমিটি হাসছে। সোহানের হাসি দেখে ভ্রু কুঁচকে তাকায় আবরার। আবরারের তাকানো দেখে সোহান মুখ খুলে,
তুমি বন্ধু একটা জিনিস, শাশুড়িকে ব্ল্যাকমেল করো তার ভিডিও দিয়ে, আল্লাহ মাফ করুক। সোহানের কথা শুনে চোখ দুইটা শুরু করে তাকাই। আমাকে রাতুল কল দিয়েছে, ওইসব জানিয়েছে। বাচ্চা দুইটাকে রাতুল ইয়ামিন বন্দি করে রেখেছে, বাংলাদেশে ব্যাক করবি? সোহান আবরারের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, না আমার কাজ আছে, সাউথ কোরিয়া যাচ্ছি, রেডি হয়ে আই। ওদের যা করার আমি ওখান থেকে করতে পারবো, চামচুকারা মারার জন্য আমাকে বাংলাদেশে যেতে হবে না। হাতের ঘড়ি পড়তে পড়তে বলে আবরার। আবরারের কথা শুনে সোহান চুপচাপ বের হয়ে যায়। ওমি আগে থেকে ওইখানে বিশেষ একটা মিটিং আছে, তাই ওমিকে রেখে এসেছে।